যখন পুরো পৃথিবী জলপ্রলয়ে ডুবে গেছিল, চারিদিকে শুধু অথই জল আর জল ছিল। না কোনো পর্বত দেখা যাচ্ছিল, না বিশাল বন, না সূর্যের আলো, না চন্দ্রের শীতল ছায়া। কেবল ঘন অন্ধকার, গভীর আর বিস্ময়কর সেই পৃথিবী, যেখানে কোনো এক সময় জীবন ছিল, এখন জলরাশিতে এক লুপ্ত প্রায় বিন্দু মাত্র হয়ে গেছিল। প্রলয়ে সবকিছু নিজের কাছে টেনে নিয়ে গিয়েছিল। চারটি বেদ মনও ছিল, ঋষিমুনি সব অদৃশ্য হয়ে গেছিলেন, আর দেবতারাও নিজেদের শক্তিকে ক্ষীণ হতে দেখে বিবশ হয়ে গেছিলেন। দৈত্য হিরণ্যাক্ষ কোনো সাধারণ দৈত্য ছিল না, বরং এমন এক তপস্বী ছিল যে অনেক বর্ষ ধরে তপস্যাতে লীন ছিল। সে ব্রহ্মার কাছে বর প্রার্থনা করে, এমন এক বর যাতে কেউ তাকে মারতে না পারে। সে বলেছিল, আমাকে কোনো দেবতা, কোনো মানুষ, কোনো জানোয়ার, না অসুর, না কোনো জীব যেন মারতে পারে। ব্রহ্মা তার তপস্যা দেখে তাকে বর দিয়ে দেন, কিন্তু সেই বরই তার শক্তি হয়ে যায়, আর শুরু হলো অধর্মের এক ঝড়। হিরণ্যাক্ষ তার অত্যন্ত বলশালী শক্তি দিয়ে সবার প্রথমে ইন্দ্রকে হারিয়ে দিল। স্বর্গ কেঁপে উঠল, সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠল। এরপর হিরণ্যাক্ষ নিজের নজর পৃথিবীর দিকে দিল। পৃথিবী যা সৃষ্টির উৎস ছিল, যার ওপর গাছপালা, জীবজন্তু আর মানুষ থাকত। পৃথিবীর ওপর নজর দিয়েই হিরণ্যাক্ষ ভাবল, যদি আমি পৃথিবীকে দখল করতে পারি, তাহলে পুরো সৃষ্টি আমার হবে। আর তারপর আর কি হবে? সে ধরিত্রী মাতাকে নিজের বড় বড় বাহু দিয়ে জোরে ধরে ফেলল, যেমন কোনো ভয়ঙ্কর চক্রব্যূহ যা নিজের সাথে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সে পৃথিবীকে টেনে নিচে নামিয়ে নিয়ে গেল, পাতালের গভীরে, মহাসাগরের নিচে। ধরিত্রী মা চিৎকার করলেন, সাহায্য চাইলেন, কিন্তু তার আওয়াজ জলে ডুবে গেল, কোথাও শোনা গেল না। সব দেবতা ব্যাকুল হয়ে গেলেন, সব দিশা অশুভ সংকেত দিতে লাগলো। সবার মনে ভয় ঢুকে গেল। ইন্দ্র আকাশের রাজা, বরুণ জলের দেবতা, অগ্নি আগুনের দেবতা, সবাই মিলে ভগবান বিষ্ণুকে ডাকলেন, হে প্রভু, ধরিত্রী মাতাকে বাঁচান, জীবন থেমে গেছে, সবকিছু শেষ হয়ে যাবে। তখন বৈকুণ্ঠে কিছু ব্যস্ততা দেখা দিল। শ্রীহরি বিষ্ণু অল্প মুচকি হেসে বললেন, ভয় পাবার কোনো দরকার নেই, আমি আসছি। কিন্তু এইবার তিনি তার সাধারণ রূপে এলেন না, না শঙ্খধারী, না চক্রধারী, না নরের রূপে। এইবার তার রূপ ছিল একদম আলাদা, এমন এক রূপ যা আগে কেউ কখনো দেখেনি। বরাহ অবতার, একটা শুয়োরের রূপ, কিন্তু একজন দেবতার শক্তিতে ভরপুর। তার শরীর থেকে তেজ প্রকাশের রূপে বিচ্ছুরিত হচ্ছিল। ওনার খড়গ থেকে শক্তির কিরণ বের হচ্ছিল, ওনার নাক থেকে প্রলয়ের শক্তিকে হারানোর তেজ বের হচ্ছিল। এই রূপ ছিল পৃথিবীকে রক্ষা করার রূপ, একটা সাবধান বার্তা। যখন অধর্ম সীমা পার করে ফেলে, তখন ঈশ্বর সব থেকে অদ্ভুত এবং অজানা রূপে প্রকট হন। বরাহ অবতারের সাথেই শুরু হয় পৃথিবীর নতুন যাত্রা। যখনই বরাহ অবতার প্রকট হলেন, সব দিশা যেন হঠাৎ থেমে গেল। সপ্ত ঋষিও তার তেজ এবং আভার সামনে নত মস্তক হলেন। তার শরীর জ্বলন্ত অগ্নির সমুদ্রের ন্যায় ছিল, যেন পুরো ব্রহ্মাণ্ডের তেজ ওনার মধ্যে বিলীন হয়ে গেছে। তখন থেকে তপা তেজস্বী আর দিব্য, ওনার লম্বা সুরের মতো নাক, ওনার দাঁত এমন যা পাহাড়ও কেউ কাটতে পারে, আর ওনার স্বর মেঘের মতো গম্ভীর গর্জন যা আকাশকে বিদ্ধ করছে। এরপর উনি এক শক্তিশালী লাফ দিয়ে সমুদ্রের ভেতরে প্রবেশ করলেন। এমন মনে হলো যেন সময় নিজেই সমুদ্রে প্রবেশ করল। সমুদ্রে কোলাহল শুরু হয়ে গেল, জলচরেরা ভাগল, নাগেরা ফনা তুলল, আর সমুদ্রের গভীর জলে লুকিয়েছিল এক রহস্যময় সাম্রাজ্য, যা ছিল দানবদের রাজ্য, যেখানে আমাদের পৃথিবী মা বন্দী ছিল। বরাহ সেই অন্ধকারের সঙ্গে যুদ্ধ শুরু করলেন, জলচরদের সঙ্গে, নাগেদের সঙ্গে, অন্ধকারের সঙ্গে, আর সেই অহংকারের সঙ্গে যে ধরিত্রী মাকে বন্দী করেছিলেন। যখন বরাহ জল থেকে বের হলেন, তার বিশাল দাঁতে শান্ত আর সুন্দর ধরিত্রী মা বসেছিলেন। ভারী বোঝা সত্ত্বেও তিনি আবার জীবনের দিকে ফিরছিলেন। প্রকৃতির চোখ খুলছিল, বেদের মধুর ধ্বনি আবার শোনা যাচ্ছিল। কিন্তু কাহিনী এখানেই শেষ হলো না। সেই হিরণ্যাক্ষ আবার ফিরে এলো। ক্রোধে কাঁপতে কাঁপতে সে দেখল, সেই পৃথিবী যাকে সে হরণ করেছিল, সে একটি দিব্য শুয়োরের দাঁতের ওপর চমকাচ্ছে। বিষ্ণু, তুই চলে যা, তুই শুয়োর সেজে এসেছিস, এটাই কি তোর দৈবত্য? আমি তোকে আর ধরিত্রী দুজনকেই মুক্ত করে দেব। আর তখন শুরু হলো সেই মহাসংগ্রাম।
যা 3 লোককে কাঁপিয়ে দিয়েছিল। বিষ্ণু বনাম হিরণ্য, ধর্ম বনাম অধর্ম, করুণা বনাম ক্রোধ, সংরক্ষক বনাম সংহারক। সমুদ্রের তীরে যেখানে আগুন আর জলের লড়াই হচ্ছিল, গর্জন আর তাণ্ডবের মাঝে শুরু হলো সেই যুদ্ধ, যাকে দেখে সময়ও থেমে গেল। এই লড়াই এতটাই বড় ছিল যে এটা একদিনে কোনোভাবেই শেষ করা সম্ভব ছিল না, না এক যুগেও সম্ভব ছিল। তলোয়ার ঠুকরাতে লাগলো, গদা গড়াতে লাগলো, আর ব্রহ্মাস্ত্রের আঘাতে আকাশেও গুঞ্জন উঠে গেল। প্রতিবার সাগরও দুলে উঠল। বরাহ আর হিরণ্যক্ষ, 2 শক্তি একেবারেই দুর্গম। একজন ছিল ধরিত্রীর রক্ষক, আরেকজন ছিল বিনাশের জন্য। সমুদ্রের পুরো ভাগটাই যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল। ঢেউয়ে বিদ্যুতের চমক ছিল, আর এই দুজন যেন আগুন আর জলের লড়াই করছিলেন। দেবতারাও থমকে গেছিলেন, শ্বাস থেমে গেছিল, স্বর্গে নির্জনতা ছেয়ে গেছিল। ঋষিমুনি চুপ ছিলেন, আর ব্রহ্মা নিজের নজর যুদ্ধভূমি থেকে সরাতে পারলেন না। আর হঠাৎ একটা জোরদার গর্জন হলো, পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠল, সময়ও থেমে গেল। বরাহ নিজের দাঁত দিয়ে হিরণ্যক্ষকে চিরে ফেললেন। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। আর তারপর সেই দৈত্য যে নিজেকে অমর ভাবছিল, ধুলোর মতো ছড়িয়ে গেল। ব্রহ্মাণ্ড আবার শ্বাস নিতে পারল, ধর্মের শক্তি ফিরে এলো। যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু একটা কাজ বাকি ছিল, ধরিত্রী মাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনা। বরাহ খুবই সাবধানে পৃথিবী মাকে উঠালেন, জল থেকে আকাশের রাস্তা বানালেন। প্রতিটা পদে বেদের মন্ত্রোচ্চারণ হচ্ছিল। দেবতারা পুষ্প বৃষ্টি করলেন, ঋষিরা সামবেদের মধুর ধুন গাইলেন, আর বাতাবরণে আবার জীবনের সুগন্ধ ফিরে এলো। যখন বরাহ ধরিত্রীকে আবার আকাশে রাখলেন, তখন প্রথমবার প্রকৃতি হাসল। গাছ আবার সবুজ হয়ে গেল, নদী আবার বইতে লাগলো, সমস্ত জীব আবার প্রাণ ফিরে পেল। বরাহ যে রক্ষক হয়েছিল, এখন হলেন পালক। তিনি ভূদেবীকে দেখলেন, মাটি দিয়ে সাজা, ক্লান্ত কিন্তু দিব্য ধরিত্রী, যিনি প্রহার সহ্য করেও ধৈর্য হারাননি। আর বিষ্ণু, যিনি স্বয়ং সিদ্ধ ছিলেন, তিনি সেই ধরিত্রীর সঙ্গে বিবাহ করলেন। আমি সব সময় তোমাকে সাজিয়ে রাখব, একটা শুধুমাত্র একটি অঙ্গীকার ছিল না, এটা প্রকৃতি ও পরমাত্মার বন্ধন ছিল, যেখানে একজন জীবন দিলেন আর একজন জীবন ধারণ করলেন। এটিই হলো বিষ্ণুর প্রেম, রক্ষক, পালক এবং স্বামী।